মিজান একাডেমিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই চ্যানেলে ডব্লিউবি প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, ঝাড়খণ্ড টেট, সিটেট এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিভিন্ন সিডিপি কন্টেন্ট ক্লাস প্রোভাইড করব নিয়মিত। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি সিটেট 2026-এর 1 মার্চ যে এক্সামটি হয়েছিল তার সিডিপি কোশ্চেনগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসবো ফার্স্ট কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং এজ গ্রুপ করেসপন্ডেন্ট টু মিডল চাইল্ডহুড? নিচের কোন বয়সগোষ্ঠী মধ্যবাল্য এর অন্তর্ভুক্ত? অর্থাৎ মধ্যবাল্যকালের সময়সীমাটা এখানে জানতে চেয়েছি। দেখো অপশন দেওয়া আছে, প্রথম অপশন 12 to 16 ইয়ার্স, দ্বিতীয় অপশন 3 থেকে 5 বছর, তৃতীয় অপশন 6 থেকে 11 বছর, চতুর্থ অপশন জন্ম থেকে 2 বছর। পড়েছো মানব জীবন বিকাশের স্তরের বিভিন্ন সময়সীমা, সেই অনুযায়ী এখানে মিডল চাইল্ডহুড অর্থাৎ মধ্য বাল্যকাল বলতে বোঝায় অপশন নাম্বার 3, 6 থেকে 11 বছর। আমাদের শুধু এই মিডল চাইল্ডহুডের সময়কালটাই জানলে হবে না, আরো অন্যান্য স্টেজের সময়কালটাও জানতে হবে। তাই আমি এখানে একটা টেবিল প্রোভাইড করেছি, তোমরা এটা দেখে নেবে, তাহলে সুবিধা হবে। দেখো এখানে তোমার প্রথম থেকে শুরু করে অর্থাৎ প্রিন্যাটাল স্টেজ সময়সীমাটা হলো গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত। পরপর দেওয়া আছে বাকি নবজাত স্তর, হ্যাঁ, আর্লি ইনফ্যান্সি, এইভাবে তোমার লাস্টে দেখো মিডিল চাইল্ডহুড যেটা ছিল, মিডিল চাইল্ডহুড এই যে তোমার মিডিল চাইল্ডহুড এই 6 নম্বর মধ্য বাল্যকাল, দেখো 5 থেকে 9 বছর, ওখানে আমাদের অপশনে ছিল 6 থেকে 11, ওটাই হয়ে যাবে। হ্যাঁ, চলে আসবো পরের কোশ্চেনে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অ্যাসারশন রিজনিং, অর্থাৎ অ্যাসারশন বলছে ইফেক্টিভ টিচিং ইনভলভস অর্গানাইজড প্রেজেন্টেশন অ্যান্ড ডিসকাশন, কার্যকর শিক্ষাদানে সংগঠিতভাবে পাঠদান ও আলোচনা থাকে। হ্যাঁ, এটা অবশ্যই পজিটিভ। না বলছে রিজন লার্নিং ইজ মেনলি মেমোরাইজেশন, বলছে শেখা বা শিখন মূলত মুখস্থ করার প্রক্রিয়া, এটা কখনোই সঠিক নয়। হ্যাঁ, এটা নেগেটিভ। মেমোরাইজেশন যেখানে থাকবে, হ্যাঁ, অনলি মেনলি, সেটি সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তাই এখানে আমাদের অপশনগুলো দেখো, এ ট্রু আর ফলস, বোথ ট্রু বাট আর নট এক্সপ্লেনেশন, হ্যাঁ, 3 বোথ ট্রু অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন, 4 বোথ ফলস। আমরা এখানে দেখলাম, হ্যাঁ, অ্যাসারশন এটা পজিটিভ মানে এটি ঠিক, তাহলে এ ট্রু, আর এখানে রিজন এটা ফলস, মানে অপশন নাম্বার 1 এখানে ঠিক হয়ে যাবে, এ ট্রু হবে আর বি আর ফলস হবে। দেখো এই সম্পর্কে কিছুটা ব্যাখ্যা নিচে দেওয়া আছে, এটা দেখে নেবে। চলে আসবো কোশ্চেন নাম্বার 3। Early symptoms of cerebral palsy can be identified by long delay in cerebral palsy প্রাথমিক লক্ষণ কোন ক্ষেত্রে দেরি হলে বোঝা যায়? অপশন দেওয়া আছে দেখো, ফাইন অ্যান্ড গ্রস মোটর স্কিল, সূক্ষ্ম ও স্থূল মোটর দক্ষতা, আন্ডারস্ট্যান্ডিং বোঝার ক্ষমতা, রিডিং অ্যান্ড রাইটিং পড়ালেখা, আর 4 নম্বর আছে ভিজুয়াল রিকগনিশন দৃশ্য চিনতে পারা। এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে তোমরা প্রত্যেকেই চেষ্টা করো। হ্যাঁ, দেখো সেরিব্রাল পালসি মূলত যুক্ত অপশন নাম্বার 1, এটা ঠিক সঠিক হবে, ফাইন অ্যান্ড গ্রস মোটর স্কিল, সূক্ষ্ম ও স্থূল মোটর দক্ষতা। এর ব্যাখ্যাটা একটু দেখে নিতে হবে এবার নিচে। দেখো সেরিব্রাল পালসি মূলত কি বলছে, দেরি হয়, কোন ক্ষেত্রে দেরি হয়? বসা, হাঁটা, হাত নাড়া, এইসব ক্ষেত্রে যখন দেরি হয় বা মুভমেন্টের সমস্যা হয় তখন সেটি সেরিব্রাল পালসি ডিসঅর্ডার হিসেবে ধরা হয়। হ্যাঁ, তাহলে তিনের আমাদের সঠিক হয়ে গেল 1 নম্বর অপশন। পরের কোশ্চেনে চলে আসবো। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, হাউ শুড এ টিচার ডিল উইথ স্টুডেন্ট হু আর ডিস্ট্রাক্টেড ইন ক্লাস, অর্থাৎ ক্লাসে মনোযোগহীন ছাত্রদের সাথে শিক্ষক কিভাবে আচরণ করবেন, অর্থাৎ যে সময় ক্লাসে যখন কোনো ছাত্র অমনোযোগী হয়ে উঠবে তখন শিক্ষকের কি করণীয় সেটি জানতে চেয়েছে।
অপশনগুলো লক্ষ্য করো, কি বলছে? দল ভিত্তিক শেখানো, পুরস্কার দেওয়া, কঠোর শাস্তি দেওয়া, অভিভাবককে ভয় দেখানো। সিটিপির ক্ষেত্রে তোমরা অপশনগুলো লক্ষ্য করার সময় এটা লক্ষ্য রাখবে কোনগুলো নেগেটিভ, হ্যাঁ, অর্থ প্রকাশ করছে, সেগুলা সঠিক হওয়ার সম্ভাবনাটা অনেক কম, অনেক কি প্রায় পুরোটাই কম বলতে পারো। যেমন এখানে কঠোর শাস্তি, সেভার পানিশমেন্ট কখনোই হতে পারে না, হ্যাঁ। তারপর আছে থ্রেটেন প্যারেন্টস, অভিভাবককে ভয় দেখানো, এটাও হতে পারে না। তাহলে আমাদের দুটো থাকলো, দেখো দুটো আছে মানে 50-50 অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। গিভ রিওয়ার্ড, হ্যাঁ, এটা একটু ভালো, কিন্তু তার থেকে পজিটিভ অর্থ মিনিং প্রকাশ করছে গ্রুপ ওয়ার্ক বা কোঅপারেটিভ লার্নিং, হ্যাঁ, সিডিপির ক্ষেত্রে এটি খুবই পজিটিভ দিকের ইন্ডিকেট করে। তাই আমাদের এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার 1, দল ভিত্তিক শেখানো, কোঅপারেটিভ, গ্রুপ ওয়ার্ক, এগুলো পজিটিভ দিক নির্দেশ করে। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল 1 নম্বর অপশন। চলে আসবো পরের কোশ্চেনে। Question number 5. Which order of presenting concepts favor effective learning? কার্যকর শিক্ষার জন্য ধারণা উপস্থাপনের সঠিক ক্রম কোনটি? অর্থাৎ ইফেক্টিভ লার্নিং এর ক্ষেত্রে এই নিচের দেওয়া অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে সেটি নির্বাচন করতে হবে। 1 নম্বর কি বলছে? সিকনটা কি বলছে? কমপ্লেক্স টু সিম্পল। 2 নম্বর বলছে নোন টু আননোন। 3 নম্বর বলছে অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, অর্থাৎ অমূর্ত থেকে মূর্ত। তারপর 4 নম্বর বলছে আইকনিক টু সিম্বলিক। সিকনটা আমরা সকলেই জানি সব থেকে কি কোন দিক থেকে কোন দিকে হয়, হ্যাঁ, তোমরা সকলেই জানো জানা থেকে অজানার দিকে সিকনের গতিটা থাকে। তাই অপশন নাম্বার 2। এখানে দেখো প্রত্যেকটি কোশ্চেন, এবার আমরা পরের কোশ্চেনে চলে আসবো। কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইজ, শিশুর বিকাশ হয় কোন দিক থেকে কোন দিকে বা কিভাবে? অপশন দেওয়া আছে। 1 নম্বর অপশন কি বলছে? অ্যাকুরেটলি প্রেডিক্টেবল, শিশুর বিকাশটাকে সম্পূর্ণভাবে পূর্বানুমান করা যায় বা প্রেডিক্ট করা যায়। 2 নম্বর কি বলছে? ডিসঅর্ডারলি অ্যান্ড ইরাটিক। 3 নম্বর এ ইউনিফাইড প্রসেস, এ সিম্পল ইউনিটরি প্রসেস। অপশনগুলো ভালোভাবে তোমরা মিনিং করার চেষ্টা করো। দেখো ডেভেলপমেন্ট বা বিকাশ, শিশুর বিকাশটা, এখানে যে অপশনটিকে ভালোভাবে নির্দেশ করে সেটি হলো এ ইউনিফাইড প্রসেস, একটি সমন্বিত প্রক্রিয়া, এটি হয়ে যাবে সঠিক, হ্যাঁ। অর্থাৎ বিকাশ কোনো একক প্রক্রিয়া নয় বা একটি দিককে নির্দেশ করে না, এটি একটি সমন্বিত বা ইউনিফাইড প্রসেস। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 3। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসবো। বাংলার মিনিংটা তোমরা দেখে নেবে একবার। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যাটা লক্ষ্য রাখবে। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 7। কি বলছে? অ্যাকর্ডিং টু লেভ ভাইগোটস্কির থিওরি, হোয়াট ইজ মিন বাই স্ক্যাফোল্ডিং? লেভ ভাইগোটস্কির থিওরি বা তত্ত্ব অনুসারে স্ক্যাফোল্ডিং নিচের কোন অপশনটিকে ইন্ডিকেট করে? দেখো কি হচ্ছে? স্ট্র্যাটেজি হোয়ার এ নলেজেবল পারসন হেল্প এ লার্নার, হ্যাঁ, দক্ষ ব্যক্তি কম দক্ষ ব্যক্তিকে শেখাতে সাহায্য করে, এটা বেশ পজিটিভ। দেখা যাক পরের অপশনগুলো। হচ্ছে এ টুল টু মেজার কগনিটিভ ডেভেলপমেন্ট, মাপার যন্ত্র। 3 নম্বর অপশন কি বলছে? মেটেরিয়াল ফর বেটার রিকল, অর্থাৎ মনে রাখার উপকরণ। 4 নম্বর বলছে লিভিং স্টুডেন্ট টু লার্ন অন দেয়ার ওন, শিক্ষার্থীকে একা ছেড়ে দেওয়া, অর্থাৎ সে নিজে নিজেই শিখবে। লেভ ভাইগোটস্কির তত্ত্ব অনুসারে আমরা সকলেই জানি যে তিনি কি বলেছেন, যে দক্ষ ব্যক্তি, হ্যাঁ, সেটা শিক্ষক হতে পারে বা শিশুর সহপাঠী হতে পারে। দক্ষ ব্যক্তি কম দক্ষ ব্যক্তিকে শেখাতে সাহায্য করে, অর্থাৎ অপশন হলো 1 নম্বর রাইট। এ স্ট্র্যাটেজি হোয়ার এ নলেজেবল পারসন হেল্প এ লার্নার, রাইট অ্যান্সার এটি। চলে আসবো কোশ্চেন নাম্বার 8। ব্যাখ্যা এটা দেখবে। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে? ইন অর্ডার টু নার্চার critical thinking skill among students, a teacher should design activities which demand. শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং গড়ে তুলতে শিক্ষককে কেমন কার্যক্রম দেওয়া উচিত? ক্রিটিক্যাল থিঙ্কিংকে অ্যাপ্রিসিয়েট করার জন্য শিক্ষক কি রকম অ্যাক্টিভিটি দেবে সেটা জানতে চাইছে। দেখো অপশনগুলো দেখো। যুক্তি দিয়ে চিন্তা করা,
বিশ্লেষণ করা, 2 নম্বর কি বলছে মুখস্থ জ্ঞান রিকল করা, হ্যাঁ 3 নম্বর রোড মেমোরাইজেশন, 4 নম্বর সিনথেসিস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ইনফরমেশন, তথ্যকে মিলিয়ে দেওয়া ও বিচার করা। প্রথমে তোমরা অপশনগুলো এলিমিনেট করার চেষ্টা করবে। দেখো অপশন নাম্বার 2 কি বলছে শুধু মুখস্থ জ্ঞান রিকল করা, এটা নেগেটিভ, এটাকে আমরা বাদ দেবো। তারপর 3 নম্বর বলছে রোড মেমোরাইজেশন, কেবল মুখস্থ করা, এটিও নেগেটিভ, এটাও বাদ দেবো। তারপর থাকছে অপশন 1 আর অপশন 4। এই দুটো অপশনের মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট দেখো যুক্তি দিয়ে চিন্তা করা, হ্যাঁ, আর বিশ্লেষণ করা, এটি সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। তাই আমরা অ্যান্সার স্বরূপ নেব অপশন 1, অর্থাৎ 8-এর অপশন 1, যুক্তি দিয়ে চিন্তা করা, বিশ্লেষণ করা, এটি অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে ব্যাখ্যা কিছুটা দেওয়া আছে, এটা লক্ষ্য করে নেবে, দেখে নেবে। চলে এলাম কোশ্চেন নাম্বার 9। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 9 কিছু লার্নড প্যাটার্নস অফ কালচারালি অ্যাপ্রুভড ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন বিহেভিয়ার আর রেফার্স টু অ্যাজ, সমাজে শেখানো পুরুষালী ও নারীত্ব আচরণের ধরনকে কি বলা হয়? স্টিরিওটাইপ, রোলস, বায়াস, কনসিস্টেন্সি। সিটিপির ক্ষেত্রে দেখবে দুটো ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, স্টিরিওটাইপ, হ্যাঁ, বায়াস, এগুলো সম্পর্কে জানতে হবে। তো এখানে পুরুষালী আর নারীত্ব আচরণের এই জিনিসটাকে আমরা সমাজে বলে থাকি রুলস, অর্থাৎ অপশন 2, এটি হবে রাইট। চলে আসবে কোশ্চেন নাম্বার 10। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট গিফটেড চিলড্রেন ইজ কারেক্ট? গিফটেড চিলড্রেন সম্পর্কে নিচের কোন অপশনটা সঠিক জানতে চেয়েছে? প্রতিভাবান, গিফটেড মিন্স প্রতিভাবান, তাহলে কি বলছে দে আর গুড ইন অল এরিয়াস, তারা সমস্ত দিকে ভালো প্রদর্শন করে। দে গিভ অরিজিনাল সলিউশন, তারা মৌলিক বা প্রকৃত সমাধানটা দিতে পারে। হাই অ্যাবিলিটি ইন স্পেসিফিক ডোমেন, নির্দিষ্ট বিষয়ে হাই অ্যাবিলিটি থাকে। 4 নম্বর এক্সিলেন্ট এভরিওয়্যার, সব কিছুতেই পারদর্শী, এক্সিলেন্ট। অপশনগুলো যদি বিচার করো তাহলে দেখো সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে হয়ে যাবে দে গিভ অরিজিনাল সলিউশন, অর্থাৎ তারা সঠিক বা মৌলিক সমাধানটি প্রদান করতে পারে বা সমাধানটি করতে পারে। এটি হবে প্রতিভাবান বা গিফটেড শিশুদের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এখানে অপশন হয়ে যাবে 2 রাইট। তারপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 11। which of the following is an effective teaching strategy for children with attention defect hyperactivity disorder, অর্থাৎ ADHD এর ক্ষেত্রে কি বলছে যুক্ত শিশুদের জন্য কার্যকর শিক্ষণ পদ্ধতি কোনটি? ADHD শিশুযুক্ত শিশুদের কার্যকর শিক্ষণ পদ্ধতি কোনটি? বলছে মাল্টিটাস্কিং টাস্ক, লং লেকচার্স, কনস্ট্যান্ট ক্রিটিক্যাল ফিডব্যাক, ভিজুয়াল এড অ্যান্ড হ্যান্ড অন অ্যাক্টিভিটি। তোমরা রাইট অ্যান্সারটি করার চেষ্টা করো। মাল্টিটাস্কিং টাস্ক, তারপরে লং লেকচার, এই 4টি অপশনকে যদি আমরা বিচার করি তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো ভিজুয়াল এড অ্যান্ড হ্যান্ড অন অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি যেখানে শিশু সম্পর্কে জড়িত থাকবে, অ্যাক্টিভিটি কার্যকলাপ, সেটি পজিটিভ দিককে ইন্ডিকেট করবে। তাই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, ভিজুয়াল এড অ্যান্ড হ্যান্ড অন অ্যাক্টিভিটি, 11 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। দেখো চলে আসবো আমরা 12 নম্বর প্রশ্নে, অ্যাসারশন রিজনিং কোশ্চেন। অ্যাসারশন কি বলছে? চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইজ এ ডাইরেক্ট রেজাল্ট অফ আনফোল্ডিং অফ জেনেটিক কোডস, কি হচ্ছে শিশুর বিকাশ সরাসরি জেনেটিক কোডের প্রকাশের ফল। এটা পজিটিভ মনে হচ্ছে, দেখা যাক রিজন। বলছে চাইল্ডহুড ইজ এ ন্যাচারাল বায়োলজিক্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট, শৈশব একটি প্রাকৃতিক জৈবিক বিকাশ, এটিও পজিটিভ। তাহলে দুটোই পজিটিভ মানে কি দুটোই রাইট হয়ে যাবে। তোমার এখানে অপশনটা যাই হোক দেওয়া হয়নি, তো বাকি অপশনগুলো এভাবে দেওয়া আছে। অপশন নাম্বার 3 অর্থাৎ both A and R are true but R is not correct explanation, অর্থাৎ এটা দুটোই সঠিক কিন্তু এই এর এক্সপ্লেনেশন স্বরূপ আর এটি সঠিক নয়। অপশন নাম্বার 4টি অপশনের মধ্যে অপশন নাম্বার 3 সঠিক হয়ে যাবে। চলে এলাম কোশ্চেন নাম্বার 13। চিলড্রেন demonstrate dash
When they add the new schema for recognizing horses to their systems for identifying animals, option assimilation, scaffolding, metacognition, accommodation. কি হচ্ছে যখন শিশু ঘোড়া চেনার জন্য নতুন স্কিমা তৈরি করে তখন সেটিকে কি বলা হয়? হ্যাঁ, যখন কোনো তথ্য শিশুর স্কিমার মধ্যে ডাইরেক্ট যুক্ত হয় তখন সেটি হয় অ্যাসিমিলেশন। স্ক্যাফোল্ডিং এটা তো তোমার স্কিমার সঙ্গে যুক্ত নয়। আর অ্যাকোমোডেশন, মেটাকগনিশন এটা হবে না। অ্যাকোমোডেশন আর এখানে অ্যাসিমিলেশন দুটোর মধ্যে কোনটা হবে? দেখো অ্যাসিমিলেশন মানে যখন তথ্য অ্যাড হয়, আর অ্যাকোমোডেশন যখন নতুন স্কিমা অর্থাৎ পরিবর্তন করে নতুন করে যখন অ্যাড হয় তখন তাকে বলা হয় অ্যাকোমোডেশন, অর্থাৎ অপশন 4 এটি সঠিক হবে। রাইট অপশন অপশন 4। একই রকম ভাবে চলে আসবো কোশ্চেন নাম্বার 14। কি বলছে? কনস্ট্রাকটিভ ক্লাসরুম ইমপ্লয়িজ গঠনমূলক শ্রেণীকক্ষ বলতে বোঝায়। দেখো অপশন দেওয়া আছে। ফোকাস অন রিপ্রোডাক্টিং অফ নলেজ, ভিউইং লার্নার অ্যাজ এ প্যাসিভ প্রসেস, এটি নেগেটিভ, বাদ দিয়ে দাও। ইউজিং মাল্টিপল পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিস, পজিটিভ আছে, দেখা যাক। 4 নম্বর কি বলছে? এমফাসিস অন দ্য রোল অফ টিচার অ্যাজ এ ইন্ডিকেটর, টিচারকে যেখানে ইন্ডিকেটর স্বরূপ ধরা হয়েছে সেটি সঠিক হবে, দেখা যাক। কনস্ট্রাকটিভ ক্লাসরুম হিসেবে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দেখো ফোকাস অন রিপ্রোডাক্টিং অফ নলেজ, জ্ঞানকে হুবহু পুনরুৎপাদনে গুরুত্ব দেওয়া, এটি নেগেটিভ, বাদ দিয়ে দিলাম। 2 নম্বর বাদ দিয়েছি। থাকছে বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করা আর শিক্ষকের কেবল নির্দেশদাতা হিসেবে গুরুত্ব দেওয়া। দেখো এখানে বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করা অর্থাৎ অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 হয়ে যাবে রাইট। ইউজিং মাল্টিপল পেডাগজিক্যাল স্ট্র্যাটেজি, এই যে এটা। তাহলে 14 সঠিক উত্তর 3 নম্বর অপশন। হ্যাঁ, চলে এলাম 15 নম্বর কোশ্চেনে। ডিসলেক্সিয়া ইজ কি হচ্ছে? এই ডেভেলপমেন্টাল অটোনমি ডিসঅর্ডার, অপশন 1। 2 নম্বর কি হচ্ছে? ডেভেলপমেন্টাল রাইটিং ডিসঅর্ডার। 3 নম্বর কি বলছে? ডেভেলপমেন্টাল রিডিং ডিসঅর্ডার। আর এটা হচ্ছে মোটর ডিসঅর্ডার। কোনটা সঠিক হয়ে যাবে? ডিসলেক্সিয়া আমরা সকলে জানি এটি পঠন অক্ষমতার সঙ্গে জড়িত, অর্থাৎ এখানে অপশন নাম্বার 3 ডেভেলপমেন্টাল রিডিং ডিসঅর্ডার মানে তোমার বিকাশজনিত পড়ার সমস্যা, এটি হয়ে যাবে সঠিক। তাহলে কোশ্চেন নাম্বার 15 এর রাইট অ্যান্সার অপশন 3। আজকে এই টপিকটিতে আমরা সিটেট 2026 পয়লা মার্চ যে এক্সামটি হয়েছিল তার সিডিপির 1 থেকে 15টি কোশ্চেন আলোচনা করলাম। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো খুবই উপকারে আসবে, উপকৃত হবে এগুলো প্র্যাকটিস করে। তাই ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সকলকে।